আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল বৃহস্পতিবার রাতের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার কোন কোন জেলা জুড়ে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দিব আপনাদেরকে। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আজ মাঝরাত্র থেকে আগামীকাল রাতের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রংপুর বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং একাধিক জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তার মধ্যে পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, এদিক থেকে রয়েছে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, পাঁচবিবি, বালুরঘাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দিক থেকে দেবীগঞ্জ, পঞ্চগড় সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগেরও একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তার মধ্যে পাঁচবিবি, এদিক থেকে পত্নীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, আলমদিঘি, তারপর হচ্ছে এদিক থেকে পরশা, গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, তারপর হচ্ছে এদিক থেকে করিমপুর, ধমকল, এদিক থেকে পাবনা, ভেড়ামারা, তারাস, তারপর হচ্ছে ভাঙ্গুড়া, সিংড়া, নন্দীগ্রাম সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। এবং রাজশাহী বিভাগের একাধিক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ মাঝরাত্র থেকে আগামীকাল বৃহস্পতিবার রাতের মধ্যে। ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে নলিতাবাড়ি, তারপর হচ্ছে বাহাদুরবাদ, চরহাজিবপুর, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা, কটিয়াদি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে। সিলেট বিভাগের মৌলভীবাজার, কামালগঞ্জ, কৌলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে আপনার হবিগঞ্জ, তারপর হচ্ছে এদিক থেকে বানিয়াচং, জগন্নাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন এবং সিলেট বিভাগের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আজ মাঝরাত্র থেকে আগামীকাল বৃহস্পতিবার মাঝরাত্রের মধ্যে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, হুমনা, নরসিংদী, এদিক থেকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, গাজীপুর, ধামরাই, বনস্টিল, নাগরপুর, শিবালয়, এদিক থেকে ফরিদপুর, বালিয়াকান্দি, নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একাধিক অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন 10 মিলিমিটার থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছেন। তাছাড়া সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, এদিক থেকে টুঙ্গিপাড়া, তারপর হচ্ছে গোপীন্দ্রনাথপুর, অভয়নগর, নড়াইল, যশোর, কোচ্ছেদপুর, দামোহদা, মাগুরা, আলমডাঙ্গা, মেহেরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি বরিশাল বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি। বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছেন। তবে এদিক থেকে কাউখালী, বরিশাল, গৌরনদী, টুঙ্গিপাড়া, পিরোজপুর, ঝালকাঠি, জিয়ানগর, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরহাটা, কুয়াকাটা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী সহ কুমিল্লা জেলার 2 অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি চট্টগ্রাম বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের কোথাও কোনো তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলে জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে কলকাতা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে পূর্ণিয়া, ভাগলপুর, শিবগঞ্জ, কারণদিঘি, কিশোরগঞ্জ, আড়ারিয়া,
বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। এদিক থেকে আসাম, মেঘালয়ের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন এবং এদিক থেকে ত্রিপুরা সহ আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত এবং কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে রংপুর বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলগুলোতেই সর্বনিম্ন 80 মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ বিভাগেও সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে। প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও আপনার 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তারপরে সিলেট বিভাগেরও অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে 70-80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সর্বনিম্ন 10 মিলিমিটার থেকে সর্বোচ্চ 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগে তার চেয়েও কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি সহ এসব অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনার 100 মিলিমিটার থেকে সর্বোচ্চ 200-250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, এই মুহূর্তে যদি আপনাদেরকে বঙ্গোপসাগরের অবস্থা জানিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং নিম্নচাপটি এই মুহূর্তে ভারতের মধ্যে অবস্থান করছে এবং ভারতের অধিকাংশ জায়গা জুড়ে এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এবং এটি আগামী আপনার 30শে অক্টোবর আপনার বৃহস্পতিবারের দিকে বাংলাতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এবং আগামী 2রা কিংবা 3রা নভেম্বর পর্যন্ত বাংলাদেশের একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত ঘটাতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।